আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু নাজবুল ইংলিশ টিচিং হোম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে আমি 2024 সালের এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের একটি সাজেশন দেব। আজকের এই ক্লাসে আমি যে বিষয়ের উপর সাজেশন দেব সেটা হলো কমপ্লিটিং স্টোরি। সুপ্রিয় শিক্ষার্থী, এই কমপ্লিটিং স্টোরি রাইটিংগুলো যদি আপনারা অনুসরণ করে প্রিপারেশন নেন, তাহলে কিন্তু আপনাদের প্রস্তুতি নেওয়া বা প্রিপারেশন নেওয়া অনেকটাই কিন্তু সহজ হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, ক্লাসটা শুরু করার আগে আবারও স্মরণ করে দিচ্ছি, যদি এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন বা এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। এবং আমার প্রত্যেকটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাকে সহযোগিতা করবেন। আশা করি আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো পেয়ে যাবেন। তাহলে আসুন কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার সাজেশন 2024, টপিক কমপ্লিটিং স্টোরি। সুপ্রিয় শিক্ষার্থী, স্টোরি দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ক্রিয়েটিভ স্টোরি, আর একটা হলো ট্র্যাডিশনাল স্টোরি। সুপ্রিয় শিক্ষার্থী, ট্র্যাডিশনাল স্টোরি একটি স্পেসিফিক স্টোরি, অর্থাৎ আপনি কিন্তু নিজের মধ্যে করে স্টোরিটি কমপ্লিট করতে পারবেন না। অর্থাৎ স্টোরিটি যেভাবে রয়েছে, কন্টেন্টটা বা মূল বিষয়বস্তুটা যেভাবে লেখা রয়েছে সেভাবে কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। যেমন আ থার্স্টি ক্রো, এই গল্পটি কিন্তু আমরা সবাই জানি। আপনি কিন্তু আপনার মতো করে নিজের মতো করে গল্পটি লিখতে পারবেন না, অর্থাৎ এই গল্পের আলোকে কিন্তু আপনাকে লিখতে হবে। কিন্তু ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে আপনি আপনার মতো করে যে কোনো স্টোরি লিখে আসতে পারবেন, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং করে ওন মেড, অর্থাৎ নিজের মতো করে তৈরি করতে পারবেন। এখানে নির্দিষ্ট কোনো স্টোরি নেই, আপনি আপনার মতো করে যদি গল্পটাকে ফিনিশিং দিতে পারেন, শেষ করতে পারেন, একটা লজিক্যালি যদি একটা স্টোরি দাঁড় করাতে পারেন, তাহলে কিন্তু ক্রিয়েটিভ স্টোরিটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমি দুটি কিন্তু সাজেশন দিয়েছি, এটা হলো ক্রিয়েটিভ স্টোরি আর এটা হলো ট্র্যাডিশনাল স্টোরি। এই কমপ্লিটিং স্টোরিগুলো ফলো করে যদি আপনারা প্রিপারেশন নেন, আমার বিশ্বাস যে আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে, অন্যের চাইতে ব্যতিক্রম হবে। তাহলে আসুন মূল আলোচনায় চলে যাই। দেখুন, ক্রিয়েটিভ স্টোরির মধ্যে আমি দিয়েছি আ ড্রেডফুল কল অ্যাট মিডনাইট। তারপর হলো ইট ওয়াজ লেট নাইট, আই ওয়াজ টেকিং প্রিপারেশন। রিমা ইজ অ্যান এইচএস এক্সামিনি, শি ইজ ইন্টেলিজেন্ট, হার্ড ওয়ার্কিং, অর্থাৎ কঠোর পরিশ্রম করে সে সফল হয়েছে, এরকম একটা স্টোরি আপনি পড়বেন। তারপর এভাবে আসতে পারে পারুল ওয়াজ এ স্কুল গার্ল হুজ প্যারেন্টস আর ল্যান্ডলেস। পারুল ওয়াজ এ স্কুল গার্ল হুজ প্যারেন্টস আর ল্যান্ডলেস, এটাও কিন্তু ঠিক এই হার্ড ওয়ার্কিং মূলক, অর্থাৎ কঠোর পরিশ্রম করে কিন্তু জীবনে এই পারুল সফল হয়েছিল। ঠিক এই স্টোরিটি এবং এই স্টোরির মধ্যে কিন্তু অনেকটা মিল রয়েছে। তারপর দেখুন, দেয়ার ওয়াজ আ বয় হু হেইলড ফ্রম অবসকিউর ব্যাকগ্রাউন্ড বাট হি ওয়াজ ব্রিলিয়ান্ট। দেখুন, এখানে সে কিন্তু মেধাবী, কিন্তু সে হার্ড ওয়ার্কিং করে জীবনে সফলতা লাভ করেছে। দেখুন, এই তিনটি স্টোরির কন্টেন্ট কিন্তু আপনি একটি স্টোরিতে লিখে আসতে পারবেন, শুধু নামগুলো এখানে চেঞ্জ হয়ে যেতে পারে। তারপর এখানে দেখুন, রাকিব ওয়াজ আ কলেজ বয়, হি ওয়াজ গোয়িং টু কলেজ, সাডেনলি হি শ অ্যান ওল্ড ম্যান লাইং অন দ্য রোড। এখানে যে গল্পটি রয়েছে, আপনি আপনার নিজের মতো করে একটি গল্প দাঁড় করে কিন্তু লিখে আসতে পারবেন। One day a girl of class 5 was going to school. Suddenly he saw a purse or money bag. একদিন একটি ক্লাস 5-এর একটি মেয়ে স্কুলে যেতেছিল, হঠাৎ করে সে একটি টাকার ব্যাগ পেল। অর্থাৎ এটা কিন্তু আপনার সততার গল্প, অর্থাৎ এই গল্পটি হচ্ছে একটি সততার গল্প, অর্থাৎ মেয়েটি কীভাবে পার্স পেল এবং তার মালিককে ফেরত দিল। তারপর দেখুন, এটা এইভাবে আসতে পারে, রহমান ইজ এ রিক্সা পুলার অর ফার্মার অর স্টুডেন্ট, যে কোনোভাবে আসতে পারে। অ্যান্ড হি ওয়াজ গোয়িং, এখানে ঢ্যাস, অর্থাৎ সে কোথাও যাইতেছিল। সাডেনলি হি ফাউন্ড আ মানি ব্যাগ, সে কোনো কিছু পাইলো, অর্থাৎ রিক্সাওয়ালা হতে পারে, ফার্মার হতে পারে, রিক্সাওয়ালা হতে পারে, ভ্যানওয়ালা হতে পারে, বা কোনো স্টুডেন্ট হতে পারে, কোনো পেশাজীবী হতে পারে। হঠাৎ করে সে কোনো কিছু পাইলো, এখানে মানি ব্যাগ হতে পারে বা কোনো মূল্যবান জিনিস হতে পারে। এই একই স্টোরি দিয়ে কিন্তু আপনারা সব ধরনের গল্পটা লিখে আসতে পারবেন। অর্থাৎ একটা হলো হার্ড ওয়ার্কিং, এটা হলো হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম করে সফলতা, আর এটা হলো আপনার একটা জিনিস আপনি পেয়েছেন বা একটা লোক একটা জিনিস পেয়েছে, সেই জিনিসটাকে আবার মালিককে ফেরত দেওয়ার যে সততার গল্প। এই গল্প দুটি যদি আপনি ভালোভাবে স্টাডি করেন, আমার বিশ্বাস যে ক্রিয়েটিভ স্টোরি আপনাদের অনেকটাই কমপ্লিট হয়ে যাবে। তারপর হলো ট্র্যাডিশনাল স্টোরি। দেখুন, স্পেসিফিক স্টোরি, এটা এখানে যেভাবে যে স্টোরি আসবে সেই স্টোরির মূল বিষয়বস্তু রেখে কিন্তু আপনার মতো করে আপনি লিখতে পারবেন, তবে গল্পটাকে কিন্তু আপনি কোনোরূপ পরিবর্তন করতে পারবেন না। যেমন 1 নম্বরে দেখতে পাচ্ছে এ থার্স্টি ক্রো, তারপর এ লায়ার কাউবয়, শেখ শাদি, আ ফার্মার হ্যাড এ ওয়ান্ডারফুল গোস, অর্থাৎ গ্রাস অর লস অল, দ্য জাজমেন্ট অফ এ ওয়াইজ জাজ, ব্যাংকার অ্যান্ড কবলার, অ্যান অনেস্ট উডকাটার, অ্যান অ্যান্ট অ্যান্ড এ ডাভ, devotion to mother, a farmer had 3 sons, unity is strength, 2 friends and a bear,
There was a pond of there was a pond full of frogs. সেলফিশ জায়ান্ট। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে যে ট্র্যাডিশনাল স্টোরিগুলো দেখলেন, এই প্রত্যেকটা স্টোরি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে। আপনারা যদি ওই চ্যানেলের আই বাটনে চাপ দিয়ে অর্থাৎ প্লে লিস্টে গিয়ে যদি আপনারা স্টোরিগুলো দেখে আসেন, আমার বিশ্বাস যে এই স্টোরিগুলোর প্রিপারেশন নেওয়া, এই স্টোরিগুলোর উপর প্রিপারেশন নেওয়া কিন্তু আপনাদের সহজ হয়ে যাবে। অর্থাৎ খুব সহজ ভাষায় আমি লেখার চেষ্টা করেছি। সেই স্টোরিগুলো ফলো করলে আপনারা অল্প সময়ের মধ্যে সবগুলো স্টোরি আয়ত্ত করতে পারবেন এবং পরীক্ষার খাতায় যথাযথভাবে লিখতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী, আর এখানে যে ক্রিয়েটিভ স্টোরি দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েটিভ স্টোরি রাইটিংয়ের উপর কিন্তু আমি একটু বিশেষ করে ক্লাস নেব, যাতে আপনারা একটি ফরম্যাট দিয়ে যত ধরনের ক্রিয়েটিভ স্টোরি রয়েছে সবগুলো লিখে আসতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, যদি এই ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, এজন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।